হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সকাল সকাল চলে এসেছি আজকের ভিডিও করতে এসেছি আমাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রামই, আমাদেরই গ্রাম এটা, যেখানে আমার আগে বাড়ি ছিল একদম নদীর সাইডে। এখন আমরা গিয়ে উঠেছি অনেকটা ভিতরে, তো সেই জায়গায় মাঝে মধ্যে আসি। তো আজকে সেই ভিডিওটা করার জন্য সকাল সকাল এসেছিলাম। এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, আমার পাশে থাকুন যাতে আমি আরও বড় হতে পারি আপনার সকলের আশীর্বাদে। এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট। এখন আমি নদীর রাস্তায় এসে গিয়েছি। নদীর রাস্তায় এত কুয়াশা, দেখা পাচ্ছ, এতে কিছু দেখা যাচ্ছে না। আর তার মধ্যে এই ছোট ছোট বোটগুলো মাছ ধরার জন্য বেরিয়েছে। আচ্ছা, এরা এই ঠান্ডার সময়ও জীবিকা নির্বাহের জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছে। এদিকে একটা আছে আর সে একটা দূরে আসছে, দেখা পাচ্ছ। কারণ যে নদীতে যে ছোট ছোট যে এই জালগুলো পাতা আছে, দেখা পাচ্ছ, এতে যে মাছগুলো পড়ে আমি দেখাবো বলে এসেছিলাম, কিন্তু তার আগেই জল লেবে গিয়েছে, যার কারণে সব মাছ তুলে নিয়ে গিয়েছে। আর এইদিকে আমাদের এখানে আছে ইংরেজ আমলের যেগুলো লাইট পোস্ট বলতে পারো, জাহাজ জাহাজ এই কুয়াশার সময় আগেকার দিনে এই যে পাড়ে যাতে এসে না ধাক্কা মারতো বা ঠিকঠাক রাস্তা দেখানোর জন্য এই লাইট ল্যাম্পগুলো করে রাখা হতো। এখানে দুটো নৌকা আছে, এগুলো এখানকারই আমাদের। আর একটা যাচ্ছে, আর তো আশেপাশে কিছু নেই। কুয়াশার টাইমে দেখাচ্ছ ভাইরা কি সুন্দর নৌকার ওপর বসে বসে যাচ্ছে। সকাল সকাল আসার কারণ এটাই যে নদীর ধারে আপনাদেরকে সবাইকে একটু আমাদের বাড়ির পাশে নদীর ধারের ভিউটা শেয়ার করবো বলে। কিন্তু সকালবেলা এসেও ভাই ঠান্ডা প্রচণ্ড আজকে, বিশেষ করুন এত ঠান্ডা পড়েছে কিছু উঠতেই পারিনি। জোয়ার থাকাকালীন আসবো বলে চেষ্টা করেছিলাম, কিন্তু সে জোয়ার পড়ে যাওয়ার পরেই এসে পৌঁছেছি। কিছু করার নেই, অন্য কোনো একদিন দেখাবো, আজকে না হলে কি করা যাবে। তো একদমই কিন্তু আমাদের যে নদী আর আমাদের গ্রাম শুরু হয় সেইটা আমি আপনাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিই। দেখুন, এই যে নদীর পার, এটা হচ্ছে হুগলি নদী। এইটা সোজা গিয়ে মিশেছে এদিকে গঙ্গা সাগর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এটা সোজা। আর এইদিকে যেটা গিয়েছে, এদিকে নদীগুলোর অনেক ভাগ হয়েছে। যেমন আপনার সোজা গিয়েছে একটা কলকাতায় ভিতরে এটি, আর আরেকটি যেটা আমাদের ফলতা থেকে দেখা যায়, ফলতা থেকে আরেকটি ভাগ হয়ে যেটা কলাঘাটের ওপর দিয়ে গিয়েছে, ওই একটি নদীর ভাগ আছে এদিকে। আর এই একটাই শুধু নদীর পাড়। এই পাড়টা মাঝে মাঝে আগে আমাদের যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, কি বেশ একটা ঝড় এসেছিল অনেক দিন আগে, তখন এই নদী উপচে জল এপারে গিয়েছিল। তার জন্য গ্রামের লোকেরা এখানে এই পাড়টা দিয়ে দিয়েছে। আর আমাদেরও বাড়িটা একদম এই ডাব গাছের গোড়ায় ছিল আগে, তো এখন সেটা আমরা এই ঝড় বৃষ্টি বা নদী রাস্তায় যে ঝড়গুলো হয় তার কারণে এইদিকে আশেপাশে প্রচুর বাড়ি ছিল, সমস্ত বাড়ি ভেঙে আরও ভিতরে চলে গিয়েছে। আর এই একদম সামান্য এই ঢাল দিয়ে লেবে গেলেই গ্রামের রাস্তা এইখানে। তো বুঝতে পারছেন, একদম নদীর কোলে, নদীর পাশেই থাকি আমরা, কিন্তু এখন উঠে গিয়েছি। আগে থাকতাম এখানে, আগে সবসময় নদীর সাথেই খেলাধুলা সমস্ত কিছু, দুবেলাই নদীর পাড়ে সবসময় চলাফেরা করতাম। এখন হয়তো চলে গেছি, তাই মাঝে মধ্যে আসি। এখন একটু নদীতে লাভা যাক। এই আমাদের ঘাট করা আছে, প্রত্যেক পাড়াতে এরকম বেশ ঘাট হয়ে আছে পাড়ে। আর দেখাচ্ছি এরকমভাবে ঘাটে থেকে নেবে। এইগুলো সব পলি মাটি আছে, এর জন্য এগুলো পায়ে কাদা লাগবে না। দেখা যাচ্ছে না, আমিও চলে এসেছি একদম নিচে জলের কাছে, লাভই নেই কোনোদিনও। এই নদীর ওই পাড়ের পাড় হচ্ছে সোজা হলদিয়া, কুয়াশার কারণে দেখা যায়নি।
নইলে জুয়ার টাইম হলে আর যখন আকাশ আবহাওয়া পরিষ্কার থাকে তখন সম্পূর্ণটা দেখা যায়। মাঝখানে কত বড় একটা জাহাজ যাচ্ছে, এরকম প্রচুর বড় বড় জাহাজ এই নদী থেকে যায়। অ্যান্ড কুয়াশার কারণে তারা যাচ্ছে না, কিন্তু এই যে জাহাজটি এটি তেল নিয়ে যাচ্ছে সাধারণত। তো এই জাহাজটি দেখলেন, এরকম জাহাজ আমাদের এখানে সবসময় যাতায়াত করে, তো প্রায় আমি দেখা পাই। তো এটা আজকের দেখা পেয়ে গেলাম সকাল সকাল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। কমেন্ট করবেন যাদের বাড়ি এরকম আমার মতো নদীর পাশে এবং তারাও এরকম সুন্দর নদীর পরিবেশ দেখতে পারেন সব সময়। চলুন, কার কার বাড়ি নদীর ধারে অবশ্যই কমেন্টে জানাবেন। তো তখন দেখিয়েছিলাম আপনাদেরকে জাস্ট দুটো নৌকা যাচ্ছে, তো এখন দেখা পাচ্ছেন কতগুলো একসাথে যাচ্ছে এবং কত কাছ থেকে যাচ্ছে। এনারা সবাই মাছ ধরার জন্য যাচ্ছে। সাধারণত এই সময় ভোলা মাছ হচ্ছে, তো ইলিশ মাছের সিজন এই সময় নয়। আর এখানে তো একটি নৌকা চলে গেল দেখা পাচ্ছেন, আরও কতগুলো নৌকা পরপর আসছে দেখুন, একটা দুটো তিনটে, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন 3টে 4টে আছে পিছনে। তো এতগুলো নৌকা এরা এই কুয়াশার জন্যই হয়তো আসতে পারেনি বা অনেক দূর থেকে আসছে, তার জন্য এই হচ্ছে। এরা সাধারণত যেখানে বঙ্গোপসাগর মিলিত হয়েছে তার আশেপাশেই থাকবে, কারণ এরা বড় সাগরে যাবে না, কারণ এদের ইঞ্জিন অনেক ছোট থাকে নৌকার। তো সেই কারণে এনারা বাইরের নদীতে যাওয়ার কোনো পারমিশন নেই। তো কাছাকাছি এনারা এখানে মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করবে। এবং পিছনে আরও নৌকা আছে, সেটা ক্যামেরার মধ্যে হয়তো আসছে না কুয়াশার কারণে, কিন্তু পিছনে আরও অনেক নৌকা আসছে। তো এনারা সকাল সকাল খুব সব জ্যাকেট ট্যাকেট পরে বেরিয়েছে। এখন তো দেখালাম আমাদের গ্রামের সমস্ত কিছু এবং গ্রামের পাশে নদীতে আজকে এসে। ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এখন আমি যাই বাড়ির দিকে।